আমি এখানে 5টি সংখ্যা নিয়েছি এবং এদেরকে আমি ছোট থেকে বড় আকারে সাজাবো। এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে 5টি সংখ্যাই ঋণাত্মক হবে। এখন আমরা চিন্তা করি এগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড় সংখ্যা। তুমি হয়তো বলে দিতে পারো যে যদি এদের সবাই ধনাত্মক সংখ্যা হতো তাহলে 40 সবচেয়ে বড় হতো। আর এ কারণেই হয়তো তুমি বলতে পারো যে এখানে ঋণাত্মক 40 সবচেয়ে বড় সংখ্যা, কিন্তু তোমাকে বুঝতে হবে এখানে ঋণাত্মক বলতে কি বোঝাচ্ছে এবং সেটা সম্পর্কে তোমাকে চিন্তা করতে হবে। ধরো এগুলো হচ্ছে তোমার ব্যাংক অ্যাকাউন্টে জমানো টাকার পরিমাণ। এখন তুমি কি ঋণাত্মক 40 টাকা রাখতে চাও নাকি ঋণাত্মক 7 টাকা রাখতে চাও? ঋণাত্মক 40 মানে হচ্ছে ব্যাংক তোমার কাছে 40 টাকা পাবে, সুতরাং এটা 0 থেকে 40 কম। ঋণাত্মক 7 মানে হচ্ছে ব্যাংক তোমার কাছে 7 টাকা পাবে, তাহলে ঋণাত্মক 40 হচ্ছে ঋণাত্মক 7 থেকে ছোট এবং এখানে যতগুলো সংখ্যা আছে তার মধ্যে এটা সবচেয়ে ছোট, সুতরাং ঋণাত্মক 40 হচ্ছে এখানে সবচেয়ে ছোট সংখ্যা। তুলনামূলকভাবে এটা হচ্ছে সবচেয়ে কম পরিমাণ যেটা তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্টে রাখতে চাও। এরপর পরবর্তী সবচেয়ে ছোট সংখ্যাটি হবে ঋণাত্মক 30 এবং এরপর পরবর্তী সবচেয়ে ছোট সংখ্যাটি হবে ঋণাত্মক 25। তারপরে সবচেয়ে ছোট সংখ্যাটি হবে ঋণাত্মক 10 এবং সবশেষে এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি, যেটাকে আমি গোলাপি রং দিব, এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে ঋণাত্মক 7। আর এটা যদি তোমার কাছে এখনো পরিষ্কার না হয়ে থাকে তাহলে তুমি এদেরকে তাপমাত্রা হিসেবে চিন্তা করতে পারো। এগুলোর মধ্যে সবচেয়ে ঠান্ডা তাপমাত্রা কোনটি? এটা হতে পারে সেলসিয়াস অথবা ফারেনহাইটে। ঋণাত্মক 40 হবে সবচেয়ে ঠান্ডা তাপমাত্রা, ঋণাত্মক 7 হবে সবচেয়ে গরম তাপমাত্রা। যদি অন্যভাবে চিন্তা করি তাহলে আমরা একটি সংখ্যার রেখা আঁকতে পারি। এটা যদি 0 হয় তাহলে আমরা ধনাত্মক 7কে সম্ভবত এখানে রাখতে পারি। এবার আমরা অন্য সব সংখ্যাগুলোকে সাজিয়ে ফেলি। এখানে আমরা দিতে পারি ঋণাত্মক 7। এটা যদি ঋণাত্মক 7 হয় তাহলে এই জায়গাটা হবে ঋণাত্মক 10। লক্ষ্য করো আমরা শূন্যের বাম পাশে একটু একটু করে সরে যাচ্ছি। এবার যদি আমরা আরেকটু বাম পাশে সরে যাই তাহলে আমরা ঋণাত্মক 25 পাবো। আরেকটু বাম পাশে গেলে আমরা ঋণাত্মক 30 পাবো। এবার আমরা যদি বাম পাশে আরো দূরে চলে যাই তাহলে ঋণাত্মক 40 পেয়ে যাব। সুতরাং ব্যাপারটি তুমি এভাবে চিন্তা করতে পারো যে সংখ্যা রেখায় সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে বাম পাশে সবচেয়ে দূরবর্তী সংখ্যাটি, আর সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে ডান পাশে সবচেয়ে দূরবর্তী সংখ্যাটি।